নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। এই খুদের ভাত আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, কিন্তু এখন মানে যেখানে থাকি তো সেখানে এই ভাত চালটাও পাওয়া মুশকিল আর খাওয়াও মুশকিল। যদিও হয়তো চাল দুটে, সেটা হয়তো সময়ের সুযোগে সেটা হয়তো করে ওঠাও হয় না। তো যাই হোক, আমি একটু সময় নিয়ে আজকে আপনাদের সাথে খুদের ভাত কিভাবে রান্না করা হয় তো সেটা বানিয়ে দেখাবো। আর এটা ছোটোবেলা যখন মা রান্না করতো খুব খেতাম, সারাদিনই খেয়ে থেকে যেতাম। তো চলো, এখানে আমি 1 গ্লাস মতো চাল নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিলাম। দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তাতে সামান্য জিরে আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে চালটা ভেজে নেব। এখানে আমি বড় কড়াই নিয়েছি, কারণ এই চাল 1 গ্লাস দিলে আপনার 1.5 গ্লাসের উপরেও ভাতটা হয়ে যায়, বেড়ে যায় খুব। দেখুন, চালটা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প হলুদ আর নুন ভালো করে দিয়ে আরও একটু ভেজে নিলাম। দিয়ে এখানে আমি 4 থেকে 5 বাটি আমি জল দেব। যেহেতু 1 গ্লাস চাল নিয়েছি, দিয়ে দেখুন আমি জলটা 4 থেকে 5 বাটি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। এবার আর একটা আমি কড়াই নিলাম। দেখুন, আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কাটবো। দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে সামান্য তেল দিয়ে একটু জিরে দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এখানে আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখছেন না কতটা করে জল বেরিয়ে গেছে। দিয়ে এবারে আলুটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখুন, খুদটা এখনও জল আছে, মাঝখানে ঢাকা খুলে একটু নেড়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর আলুটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার খুদের ভাতটা দেখুন, জলটাও শুকিয়ে গেছে আর ভাতটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পোহার মতো পুরো দেখাচ্ছে। দিয়ে ভেজে রাখা আলুটা ওর সাথেই আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে আমি মিশিয়ে দিলাম। এবারে ওই আরেকটা যে কড়াই ছিল, ওই কড়াইতে আমি সামান্য তেল দিলাম। দেওয়ার পরে আমি 3টা মতো পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে কিন্তু বেশি ভাজবো না, যাতে খাওয়ার সময় মুখে একটু লাগে, তাই আধ ভাজা করে পেঁয়াজটা ভেজে নিলাম। দিয়ে ওই আলু আর খুদের ভাতের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেখুন, ঢেলে দিয়ে আমি ভালো করে খুদের ভাতটা ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার খুদের ভাত। কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর খেতে যা লাগে না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এইভাবে জল দেওয়াটা একটা চাপের ব্যাপার আছে, তো যেইভাবে বললাম সেইভাবে আপনারা জলটা দেবেন। আর এখানে দেখুন, একটু সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, মাখিয়ে নিলাম। আর এখানে আলু সেদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে একটু ভালো করে মেখে খেয়ে নিলাম। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো